অবশ্যই আপনাকে ভুল করা যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। ও কি কইছে? ওইসে মাফ করলে ভুল করে দিন। একটু আগে কিন্তু আমি সবাইরে অ্যানাউন্সমেন্ট মানে বলে দিছি যে প্লিজ লাইভ স্ট্রিমে আসার পর কেউ চুদলিংপং করবেন না। তাহলে কেন আমার ব্রেনের গুজ্জা মারার জন্য তুমি এইভাবে উঠে পড়ে লাগছো? জাস্ট আমাকে বলো শোনা, প্লিজ আমি একটু শুনতে চাই শোনা তোমার মুখ থেকে। কেন বারবার আমার উপরে কেন এই জিনিসটা কেন হওয়া দরকার? মাফ করলে ভুল করে দিয়েন, কও মাফ করলে ভুল করে দিয়েন। ভাই এগের কমেন্ট আমি খুঁজে 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 আমার পড়া লাগতেছে। গুলি কমেন্ট না, গুলি গুলি উঠতেছে, এখানে ফায়ার হচ্ছে, ফায়ার টাস 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 করে এটা ফায়ার হচ্ছে, এই যে ফায়ার, ওই যে ফায়ার, এই যে ফায়ার, এই যে স্টপ হয়ে গেছে, হ্যাং করে গেছে, হ্যাং করে গেছে, মনিটর হ্যাং, এই যে আবার উঠতেছে, আবার উঠতেছে, আবার উঠতেছে, দেখা যায় ব্যাকগ্রাউন্ডে গুলি। এটা এটা কমেন্ট বক্স না, এটা গুলি। এই যে উজি, মিনি উজি, শেষ, স্টপ, রিলোড। আমার আমার মাথায় ঢুকে না। আমি যদি এই যে এই জায়গায় দেখাই না, এবার যদি খালি স্ক্রল করা শুরু করি, যে এক এক করে উঠতেছে, স্ক্রল করা শুরু করি, মানে এটা ইনফিনিটি, এটাই শেষ হবে না, ইনফিনিটি হয়ে গেছে। এত পরিমাণে প্রত্যেক সেকেন্ডে এরা কমেন্ট করে। ভাই এইচএসসি পরীক্ষা চলছে, এখন পড়তেছি, প্লিজ লাইভ অফ করেন। বাবা বাবা তোমাকে আমি আর কতবার বলবো বাবা, যে যখন পরীক্ষা চলাকালীন তুমি আমার লাইভ স্ট্রিমে এইভাবে আসিও না। পরীক্ষা চলাকালীন একটু পড়ালেখা করো, পড়ালেখার উপরে ফোকাস দাও। পড়ালেখা হচ্ছে সব থেকে বড় জিনিস। তুমি পরীক্ষায় ফেল করো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি পড়ালেখা করো। কেন? কারণ পরীক্ষায় ফেল করলেও তুমি যদি পড়ালেখা করো তাহলে অনেক কিছু তুমি শিখতে পারবা। গাইস আমাদের একটু এনার্জি দরকার, তো এনার্জির জন্য আমি অলওয়েজ একটা ওষুধ খাই, সেটা হচ্ছে ভোজপুরি ওষুধ। ভোজপুরি গান শুনলে গাইস শরীরের ভিতরে আলাদা একটা এনার্জি চলে আসে। বাট আমরা ভোজপুরি কোন গানটা, আমার গানের কালেকশন দেখলেই পাবলিক সব চুদলিং হয়ে যাবে, আয় হাই কী কালেকশন অন করলাম এনে আমি। আমার কি স্পিকারে সাউন্ড আছে কিনা, আমি মূলত এটা টেস্ট করার জন্য গাইস ভোজপুরি গানটা এনে চালাবো। বাট আমরা দেখি, এবারে সাউন্ড আসছে, এতক্ষণ আমার সাউন্ড ছিল না। সুতরাং আমরা এখন একটা ভোজপুরি 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 সং কোনায় গেল আমার ভোজপুরি, এই যে পায়ে গেছি। बोलो का भाव बा ताहारा लीची के हो, আর শোনা যাবে না, তুমি কপিরাইট দিবা, দাও, নো প্রবলেম গাইস। একটু ভোজপুরি শুনে নিলাম, এনার্জি চলে আসলো শরীরের ভিতরে। ভাই আমি এই কমেন্ট, আমার দ্বারা কমেন্ট পড়া সম্ভব না, আমার বোঝা শেষ। হ্যাঁ অবশ্যই। গেম ডন এক্স থ্যাঙ্কস ফর 3 মালয়েশিয়ান রিঙ্গিত সুপার চ্যাট। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ বড়লোক ভাই, 3 রিঙ্গিত সুপার চ্যাট দিয়েছে আমাকে। লেটস গো গাইস, একটু আউটফিটটা দেখাই সবাইকে, ইন করা আমার উচিত ছিল, বাট আজকে দেখা যায় আমার কি দেখা যায়? ক্যামেরা দেখা যায় না, ওকে দেখা যাচ্ছে। আজকে গাইস ফুল পাবজির একটা আউটফিট নিয়ে আসছি আজকে টাইটা পর্যন্ত স্বপ্ন পড়াই দিয়েছে। আমি এই যে বড় জিন্দিগি ইংরেজ গে টাই আমি কেমনে পরবো ভাই? ইংরেজ গে টাই আমার মাথার ভিতরে জন্য ভাই জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু আমি তো শুনতে পারি না। এটা এমডি এস আর নয়ন, আল্লাহ আল্লাহ আমার লাইভ স্ট্রিম যারা যারা দেখতেছে, আল্লাহ এই যে প্রায় 500,000 মানুষ দেখতেছে, আল্লাহ সবাই ফ্যামিলি যেন সবাইরে জোর করে বিয়ে দিয়ে দেয়, আল্লাহ সবাইরে যেন আল্লাহ জোর করে বিয়ে দিয়ে দেয়, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। এই তৌফিক যেন আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির মাথার উপরে, প্রত্যেকটা ব্যক্তির ঘাড়ে তুমি দান করে দাও, আল্লাহ সবাইকে যেন তার ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমিন। সবাই বলেন আমিন। ও তরিকুল ভাই বলেন আমিন আমিন আমিন। সবাইরে এইভাবে জোর করে, নয়ন ভাইয়ের মতো সবাইরে একটু জোর করে গাইস বিয়ে যদি দিয়ে দেয়। শুধু আল্লাহ যে মুনাজাত করতেছে সে বাদে বাকি সবাইরে যেন দিয়ে দেয়। ইয়েস যে তরিকুল ভাই এটা কি করলেন ভাই? আমার দরকার সবার আগে, এখন আমার দরকার সবার আগে। দেখবেন সবাই আমিন কইব, সবাই বললো আমিন। আমরা আমাদের মনিটর স্ক্রিনে চলে যাই, না 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 গাইস আমি বাদে, এই সবাই আমিন বলছে, এর মানে হয়ে গেছে গাইস। ভাই আপনি কে তালহা ভাই? আমি কিনা ভাই আমি এটা কি? ডিজে সাদিক 444 ডিজে
ডিজে সাদিক 449 ডিজে সাদিক 449 ডিজে সাদিক 449 ভাই রিফাত মাহিন ভাই করম ভাই আজকে করমে নতুন ভিডিও আপলোড দিছে মা কি লাইভ স্ট্রিমিং গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস স্ট্রিম লেটস গো গাইস দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভ স্ট্রিমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা হচ্ছে এখন নতুন এপিসোড আসছে আমরা লেটস গো একটু নতুন এপিসোড আমরা যাব ক্রমে নতুন এপিসোড আসছে গাইস লেটস গো নতুন এপিসোড মানে ভাই ওই যে খেলার এপিসোড, খেলার নিউজ। ও পর্তুগাল আসছে গাইস অন্য কিছু না গাইস রোনালদো চলে গেল রোনালদো আর একটা বিশ্বকাপ প্লিজ আর একবার শুধু একটা বিশ্বকাপ আর একটা বিশ্বকাপ শুধুমাত্র রোনালদোর থেকে চাই আমরা আর একটা বিশ্বকাপ চাই বেশি কিচ্ছু না এরপরেই এই রোনালদো চলে গেলি আর ফুটবল ফিফার প্রতি আমার কোনো মায়া নাই কোনো দয়া নাই ভালোই লাগবে না রোনালদো যতদিন ছিল ততদিন ভালো ছিল রোনালদো নাই মানে খেলার ইন্টারেস্টই নাই আমার টোটালি জিরো ইন্টারেস্ট খেলার প্রতি যদি রোনালদো না থাকে হ্যাঁ ভাই বলেন আপনার এই আউটফিটটা দেখে আজকে ভাই একজন মানুষ ভয়ে আছে, কে কইতে পারেন? কে এই যে এই আউটফিটটা পাবজির যে ক্যারেক্টারটা না ভাই, ওই ক্যারেক্টারটা যে সে লগে আপনার এই আউটফিটটা দেখে ভয় আছে, কারণ এর আগে আপনি পর্তুগালে রোনালদোর জার্সি পরে আইছিলেন, রোনালদো কিন্তু ভাই হাইরা গেছিল। এর মানে তরকুল ভাই আপনি কি করতে যাচ্ছেন ভাই? আপনার দোষ ভাই, আমার কি দোষ এনে? আমরা একটু সাউন্ডটা টেস্ট দিই গাইস। কারণ ওই যে আপনি জার্সি পরছিলেন, সাউন্ড ঠিক আছে, আমি লাইভ দেখতেছি, সমস্যা নেই, সাউন্ড ঠিক আছে। কারণ এই বেটাও ভয়ে আছে বুঝছেন। না এই বেটা ভয় থাকার কারণ ভাই আমার দিনই আমি এর মানে কি আমি কুফো ভাই আপনি বলে আজকে গোসল করেন না ইন্না নিল্লা ভাই গোসল ছাড়া এই গরমের ভিতরে হচ্ছে টানা ভাই আমাকে আমি যে জায়গায় থাকি এই জায়গায় পুরো ঢাকার ভিতরে গত 5 দিন যাবত টানা বৃষ্টি নিল্লা নাই নিল্লারে কি কয় শুদ্ধ ভাষায় মানে ছাড়ান দেয় নাই একটা দিনও ছাড়ান দেয় নাই প্রতিনিয়ত প্রত্যেকটা দিন বৃষ্টি লেটস গো গাইস চলো আরে আমার লাইভ স্ট্রিমের কমেন্ট বক্স আমার এনে দেখছে লাইভ স্ট্রিমের কমেন্ট বক্স হ্যাং করে রয়েছে বাট আমি তাকালাম আবার ঠিক হয়ে গেছে ভাই আর কমেন্ট না পড়লে আপনি আমাকে ভালোবাসেন তামিম নাজিম কি কও ভাই এর উত্তর কিছু আছে এর উত্তর কিছু নাই ভাই বাসর ঘরে আসি লাইভটা বন্ধ করেন তুমি দিও না গো বাসর না এই গান গাওয়া যাবে না আমার ফেভারিট গান অলওয়েজ ফেভারিট বধূ বেশে কন্যা যখন এলো রে ইকু বাড়ান হুজুর যেন খুশির বন্যা বয়ে গেল রে হো বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে তালহা ভাইয়ের বিয়ের তারিখ 3220 থ্যাংক ইউ 3220 সালে আমার বিয়ে ধন্যবাদ ভাই আস্তে কথা বলেন আমার পড়ার ডিস্টার্ব হয়ে থাকে পড়ার সময় ওর মোবাইল অন করে থুয়ে দিয়েছে আমি মানে আমার চিন্তা ভাবনার বাইরে চলে গেছে এরা যে এরা পড়ালেখার সময় লাইভ স্ট্রিম দেখতেছে টোটালি চিন্তা ভাবনার বাইরে চলে গেছে ভাই এরাই তো আপনার রিয়েল সাবস্ক্রাইবার না আমার দান্দা মিয়া কি আর রিয়েল সাবস্ক্রাইবার আমার দান্দা ভাই পড়ালেখার সময় লাইভ স্ট্রিম অন করে থোয়া লাগবে কেন ফ্রম আফতাবনগর ইয়েস আফতাবনগরে সাফওয়ান আহমেদ আমি আফতাবনগর ভাই তালহা ভাই আজকে ছিল না কি করতেছেন ছিল না এর মানে কি ও আচ্ছা আজকে আমি ছিলাম না আচ্ছা বুঝছি আজকে ছিলেন না এবিটাই কান্না করতেছেন আচ্ছা বুঝছি ভাই আমি গতকালকে লাইভ স্ট্রিমে আমার আসার কথা কিন্তু দুর্ভাগ্যবশত লাইভ স্ট্রিমে গতকালকে আসতে পারিনি একটু ইস্যু ছিল একটু হসপিটালে ছিলাম আর কি এছাড়া আর কিছুই না গাইস অনলি CR7 ইয়েস সু ভাই আমি একটা কথা শুনেছিলাম আজকে নাকি আপনার কোথায় যাওয়ার কথা ছিল কোন জায়গা কোন বিয়ে বাড়িতে নাকি আরে আজকে বন্ধুর বিয়েতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বন্ধু আলিমুল তোমাকে হ্যাপি ম্যারিড লাইফ কনগ্রাচুলেশন বন্ধু
হ্যাঁ না 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 কনগ্রাচুলেশন বন্ধু, তুমি নতুন বিয়ে করেছো বন্ধু, তুমি ভালো থেকো, সুখে শান্তিতে সংসার করো, দোয়া থাকলো, আর আমার দোয়া সবসময় বন্ধু বদ দোয়াতে কনভার্ট হয়। থ্যাংক ইউ। আলিমুল ভাইয়ের বিয়ার ভিডিও আয়া পড়ছে ভাই সামনে, বিয়ের ভিডিও আইছে, দেখি আমার আমার মিষ্টি সহ সামনে আচ্ছা, বয়ে আছে। না না দেখি 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 একটু ফেসবুকে ঢুকি। এই যে ধান তারিকুল ভাইয়ের জন্য স্পেশাল কমেন্ট ধরে রয়েছে। কোনটা কোনটা কোন আরে উদা হয়ে গেছে। তুমি কি কমেন্ট ধরে কোনোদিনও পারবা? কমেন্ট ধরে কি কোনোদিনও পারা সম্ভব? তরিকুল ভাই ফয়েজ রে সার দিতে হবে, ফয়েজ FAYEZ, ফয়েজ BM ফয়েজ ইসলাম। দেখি ফয়েজের আইডিতে ঢুকে দেখি, এই এই এই, আরে ফয়েজ শালা, এই যে এই যে আমার বন্ধু আলিমুলের বিয়ে আজকে। সারা বিহো গাই, আর শোনা যাবে না, আর কো আর কো আর কো আর কো, দেই নাই। হ্যাঁ আর আমরা দেইনি আর। আর এখনো দিয়ে পারিনি মনে হয়। ক্যামেরা, হ্যালো ক্যামেরা অন হও, ক্যামেরা ক্যামেরা ওবো, ক্যামেরা ওবো, ক্যামেরা ভাই আমার ক্যামেরা অন হচ্ছে না, খাইছে তো। এবার এবার এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত নিন্দুকের কপালে। আচ্ছা ক্যামেরার কোয়ালিটি তো নষ্ট হয়ে গেছে, ক্যামেরার কোয়ালিটি একটু ঠিক করে নিয়ে আসি গাইস, জাস্ট সেকেন্ড। ক্যামেরার কোয়ালিটি আমরা ঠিক করব, কিভাবে ক্যামেরার কোয়ালিটি ঠিক করব? জাস্ট OBS এর ভিতরে ঢুকবো, কিন্তু ঢুকতে যদি এত এত পরিমাণে সময় লাগাই তাহলে কেমন কি ভাই? ভাই ভাই মিমস, ও মিমস একটু পরে থেকে গাইস শুরু হবে, এখন না, জাস্ট সেকেন্ড। আমরা আগে আমাদের ডিসপ্লে ক্যাপচার দিয়ে আমি কি করব, ক্যামেরা, হ্যাঁ ক্যামেরাটা ঠিক আছে, কনফিগার ভিডিও,